এটা বলতে স্বামী 41 দিন দুপুরবেলা বিয়ে করার কথা, আর ও বেটা 45 দিন হয়ে গেল, এখন আসে না কেন? তুমি একটু যাও না। এবার লোকটা যায় দেখে মসজিদে নববীর মধ্যে বসে নামাজ আদায় করে আমার ভাইজান মানে তসবিহ নিয়ে আল্লাহর নামে বসে বসে জিকির করতেছে। বন্ধুরা, আমার লোকটা দাঁড়িয়ে গেল, হায় হায় এ কি দেখলাম? আমার স্ত্রীকে বিয়ে করার জন্য নামাজ পড়েছে, 45 দিন হয়ে গেল, 41 দিন বিয়ে করার কথা, ও তসবিহ গুনতেছে, ওর কোনো খোঁজ নাই। ডাক দিয়েছে, ভাইজান আসেন, বিয়ে করবেন না? ওই লোকটা এসে বলতেছে, শোন, ওরে নামাজ যে মানুষকে ভালো বানাইতে পারে আমি আগে জানতাম না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ গোলাম শুনে না, ওর স্ত্রীকে বিয়ে করার জন্য আমি নামাজ ধরেছি না, 40 দিন যখন আমি নামাজ পড়ে ফেলেছি, আমার ভিতর থেকে সমস্ত শয়তানি, সমস্ত বদমাইশি আল্লাহ বের করে দিয়া আমার কলিজার মধ্যে এখন অন্য কোনো প্রেম প্রীতি নাই, আমার আল্লাহ আর রাসূলের ভালোবাসা ঢুকে গেছে। গোলাম শুনে না, পৃথিবীর জমিনে কোন সুন্দরী নারী আর আমার কাছে ভালো লাগবে না। এখন আমার ভালো লাগে শুধু নামাজ। কখন মসজিদে আযান দিবে, কখন আমি নামাজ পড়তে যাব, এর ভিতরে আর কিছু নাই। এর ভিতরে শুধু আল্লাহ রাসূলের প্রেম ঢুকে গেছে, অন্য কিছু চায় না। আমার ভাইরা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, কারণ মানুষ নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই নামাজ বলে আমি তোরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও নামাজ পড়েছে 40 দিন, ভালো হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 40 দিন নামাজ পড়ে এত ভালো হলো, আর আমরা 40 বছর নামাজ পড়ে ফেলেছি দুই একজন, এখনো ইন্তাজ বিড়ি, তপন, স্বপন, কইনুর, সাইনুর, সাইকেল, মোটরসাইকেল, এরপরে ওই যে সোনালী, এরকম বিড়িখোর, গাঁজাখোর, গুলখোর দুই একটা আছে না? নাই আছে? তাহলে ও 40 দিন নামাজ পড়ে ভালো হলো, আর তুমি 40 বছর নামাজ পড়ে এখন নিশা বন্ধ করতে পারো না। ওর নামাজ না, ওর ব্যায়ামটা ভালো হচ্ছে। 40 দিন নামাজ পড়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, অথচ 40-50 বছর নামাজ পড়ে এখনো পর্যন্ত তুমি 1000-100, কেউ 200, কেউ 300 টাকা সুদে লাগায়। দুই একজন বলে আমি মাস বুঝিনি, সপ্তাহে সপ্তাহে ক্লিয়ার করা লাগবে। এই রুগী মনে আপনাদের এলাকায় নেই? আছে? যারা বলা হয় ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট, সুদ বলতে ভাসুরের নাম বাদে, কেউ বলে ডোনেশন, কেউ বলে কমিশন, কেউ বলে সিলামি, কেউ বলে সাফানি, কেউ বলে অরিজিনালটা করা। বাইরে তুমি নামাজ পড়বা সামনের কাতারে, আবার হাজারে হাজারে ইন্টারেস্ট খাবা। আচ্ছা, যে নামাজ তোমার এই 60 বছরে কোনো সুদ বন্ধ করতে পারে না, কি নামাজের যা? 40 দিন নামাজ পড়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, 40 বছর নামাজ পড়ে এখনো সুন্দরী বউ ঘরে রেখে উত্তরপাড়ায়, গাজীপাড়ায়, মরিয়ামের, আসিয়ামের সাথে তুমি তাবালিং করো রাত 3টির সময়। আপনাদের বলতেছি না, এরকম অনেক জায়গা আছে না? বুড়ো খাটা সাদা সাদা দাড়িগুলো কলম দিয়ে কালো করি করে উত্তরপাড়ায় যায়, এমন আপনাদের এলাকায় নেই? যে নামাজ তোমার আমার জেনা বন্ধ করতে পারে না, ও নামাজ, ওটা তো নামাজ না, ওটাকে ব্যায়াম বলা হয়। তুমি নামাজ পড়ো, এখনো পর্যন্ত লোকের আইল ঠেলা বন্ধ হয় না, অন্যায় ভাবে লোকের জমা জমি ফাঁকি দিয়া বন্ধ হয় না। ভালো করে মাপলি এতিমির 10 কাঠা জমি তুমি 50 বছর খাচ্ছ, এরকম আছে না? নাই? বোনের জমি ফাঁকি দিয়ে খাও, ভাইপোর জমি ফাঁকি দিয়ে খাও, লজ্জা করে না? তুমি সামনের কাতারে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, মিথ্যা মামলা দিয়ে একজনকে জেলখানায় ঢুকায় দিত। বলুন তো এইরকম আছে না? নাই? তাহলে যে নামাজ তোমার এখন নেশা বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার সুদ বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার জেনা বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার লোকের জমা জমি ফাঁকি দিয়া বন্ধ করতে পারে না, তোমার নামাজ হবে সেদিন জেনা, সুদ, এই জমা জমি ফাঁকি দিয়া বন্ধ হবে যেদিন। কথা বলো ঠিক কিনা? ওইটার নাম হবে ইবাদতে রহমানি, আর এখন যা করতেছি এগুলো হলো শয়তানি। কথা বলেন না কেন? যেদিন সব বন্ধ হবে, নামাজ করে দেবে, ওই দিন ভাববেন যে আজকের থেকে হচ্ছে ইবাদতে রহমানি, আর এখন হলো ইবাদতে শয়তান। হাজী সাহেবরা যারা আছেন রাগ করেন না, সবাই কিন্তু একরকম না। অন্য দেশের হাজীগুলা গর্ব করি বলে, আচ্ছা বাংলাদেশ ছাড়া অন্য দেশের হাজীগুলা সব 18 বছর, 25 বছর, 24 বছর হজ করতে যায়। তাকড়া তাকড়া নওজোয়ান যুবক, ছাপা মারবা ছাই করতে পারে, চুমু করতে পারে। আমার বাজার হাসে পাথর হাজরা মানে আসাদ পাথরে চুমা খায় কত সুন্দর করে। আর এই বাংলাদেশ থেকে যারা হজ করতে যায়, অধিকাংশ 100-এর ভিতরে 95টা হয় মাজা কুজু, নাই হুইল চেয়ার, নাই 90 বছর বয়স। মানে এরা যুবক বয়সে হজ করবে না, সারা জীবন লোকের বাঁশ, কঞ্চি, হেরিকেন দিয়ে সুদিয়ে টাকা বানাইয়ে এইবার বাইতুল্লাহ যেই কান্দে, আল্লাহ
কথা বলেন না কেন? বন্ধুরা আমার, টাকার জোরে হজ করবো, সনদ লাগাবো, হাজি স্বভাব যায়নি, ভালো হয়নি, তুমি যে পাজি সেই পাজি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান নবীজি বলেন মাবরুর হজ যদি কেউ একটা করতে পারে, আল্লাহু আকবার, জমাজমি গুলো সুন্দরভাবে ভাগ করে দিয়া, মানুষের ঋণ দায়িত্ব গুলো শোধ করে দিয়া, আমার ভাইজান একমাত্র আল্লাহর জন্য যারা হজ করতে যায়, আল্লাহ নবী বলেন ওর জীবনের কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হাজী কিয়ামতের ময়দানে 40 জনকে সুপারিশ করার সুযোগ পাবে। নবীজি বলে হাজী সাহেব যখন বাড়িতে আসবে, কাজকর্ম বন্ধ দিয়া তোরা দৌড়াই চলে যা। হাজী সাহেব বাড়িতে ধোয়ার আগে একটু দোয়া নে, কারণ এখনো পর্যন্ত নিষ্পাপ মাসুম বাচ্চা ও যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে। একবার জোরে জোরে কোন মারহাবা। কিন্তু অধিকাংশ দেখা যায় যে হজের আগেও যা হজ করে আসিও, কষ্ট হচ্ছে না তো? ইবাদতের রহমানই চলতেছে আমার ভাইরা। তাহলে এই ইবাদত গুলো হবে একমাত্র কার জন্য? আর যারা বলেন কার জন্য? কোন মানুষের দেখানোর জন্য না। দুই একজন করে আমি আমার নেতার আদর্শের সৈনিক, আরে না, ওই রকম নেতার আদর্শের সৈনিক হয়ে জান্নাতে যেতে পারবে না। নবীজি হবে মূল কপি আর আমাদের হতে হবে ফটোকপি। কথা বলো ঠিক কিনা? আর তুমি যুবক, মেসি হলো মূল কপি, তুমি হলো ফটোকপি। মেসি যেমনি চুল কাটে তুমিও কাটো, মেসি যদি আচার খায় তুমিও খাও, নেইমার পড়ি গেলে তুমিও পড়ি যাও, এরকম আছে না? হ্যাঁ, মেসি এক গোল করলে লুঙ্গি খুলে এরকম করে করে নাচাও, তাহলে মেসি হলো মূল কবি, তুই হলো ফটোকপি। মেসি যখন জাহান্নামে যাবে, নেইমার যখন যাবে, তোরও সাথে সাথে যাওয়া লাগবে। কিন্তু তুমি যদি ইবাদতের রহমানি করতে চাও, বিশ্বনবী হবে মূল কপি, তোমাকে হবে ফটোকপি। তাই আল্লাহর হাবিব নিজেই বলেছেন যে তোমরা পাসপোর্ট করেছো ঈমান এনে, আর ভিসা লাগাইতে হবে নবীজির সুন্নাত মেনে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশের মহিলাগুলা যে ভিসা লাগাচ্ছে, মহিলাকে অজমন এলাকা করা লাগে না? লাগবে, করা লাগবে না? যাই হোক, আমি মহিলাদের ওয়াজ করে একদম বাদ দিছি। কেন জানেন? 14 বছর আমার এই ওয়াজের বয়স, ভাই 10 বছর খালি পদ্মার ওয়াজ করেছি, কিন্তু পদ্মা করে দেখলাম আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। মানে কোনটা লেডিস আর কোনটা জন্ডিস এখন চেনা যায় না। পুরুষ মনে করে সালাম দিয়ে তাকাই দেখি মহিলা পুরো কারে সালাম দিল, এরকম আছে না? আমার উস্তাদ বলতো বাবা সারা জীবন পদ্মা রস করে কি হলো, এক বেদের মেয়ে জুসনাটি সব শেষ করে দিল। তাই সারা বছর পদ্মা রস করি যা হয়, সন্ধ্যার সময় সিরিয়াল দেখি দেখি সব ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? কম বর্তমান মহিলারা এত খারাপের খারাপ, এরা বছরে বছরে পোশাকের তালাক দিচ্ছে। 2019 সালে ধরলো সুস, মাও সুস, মেয়েও সুস, ছেলেও সুস, মানে সুস পরিবার। আর ওই প্যান্টগুলো এমন যে একা পরা যায়, কিন্তু খোলার সময় দুইজন লাগে। বাপ করলে মা টানি খোলে, মা করলে বাপ টানি খোলে, আর ছেলে এরকম হয় কিনা? ঠিক 19 সালে ওটা তালাক দিয়ে 20 সালে এমন এমন পায়জামা ধরি আমাদের লুঙ্গির সেই বড় এক মহিলা কোনো পিলাজো বলে, ওরে আল্লাহ রে আল্লাহ, সে লুঙ্গি সেই বড় আপনারা দেখছেন কিনা? 20 সালে এটাকে তালাক দিয়ে 21 সালে ধরলো বাদুর বোরকা। কি বোরকা? যেই মোটর সাইকেল চড়ায় দুই একটা পাটাই পড়ে গেছে, 21 সালে ওটারও তালাক দিছে। তাহলে আগে ছিল 3 পিস, কিছুদিন পর 2 পিস, বর্তমানে আছে 1 পিস। তবে যেভাবে শুরু করেছে, আগামীতে উলাঙ্গ পিসের এক সম্ভাবনা এরা যাচ্ছে। এদের মতন ব্যাককেলি বিহায়া বেশরম আমার ভাই। তবে সব মহিলারা কিন্তু একরকম না, কিছু কিছু মহিলারা আছে পর্দা করে। আমার ভাই জান, আপনারা দেখবেন এই সমস্ত মহিলাদের পর্দাগুলা দেখলে মনে হয় যে এরাই হলো আল্লাহর খাস বান্দা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, ওই যে পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি এত লজ্জাটি, আপনি রাস্তায় ছেড়ে দেবেন ও সনাত করে দৌড় মারবেন, কিন্তু তালাই ধরা যায় না, কারণ ওগুলো লজ্জাটি মুরগি। কিছু কিছু মহিলা আছে দেশি মুরগির মতন, রাস্তাতে পানি আনতেছে, আপনি যাবেন চনাট করে ঘুরে দাঁড়াবে মাথায় কাপড় দিয়ে, ওগুলো লজ্জাটি মুরগি। এই জন্য ওরা কিন্তু লজ্জা পায়, অত্যধিক লজ্জা পায়, পুরুষ দেখলেই বাড়ির ভিতরে ঢুকে যায়। এরকম লজ্জাটি মহিলা আছে না? ওই দেশি মুরগির মতন জন্মের লজ্জা। আর কিছু কিছু পোল্ট্রি মুরগি আপনারা দেখেছেন, একটা কিনে ওই মেন রোডের পাশ ছাড়িয়ে দেবেন, ও 12 টাকার গাড়ি আসলে ওখানে ঘুরঘুর করবে, যেন মানুষ ওই ঘুরঘুর। এত ব্যাকটেরি ও কোনো গাড়ি ঘোড়া ভয় করে না। কথা ঠিক কিনা? কিছু কিছু মহিলারা এই পোল্ট্রি মুরগির মতন বেলজ দেখি, যে ঘর বাড়ি ছেড়ে পুরুষ মানুষ যেখানে ও যাবে সেখানে, এইখানে ঘুরঘুর করবে, এরকম কথা বলে আসে না। ও পোল্ট্রির মতো বেলজ দেখি এই ছেলে। আমার ভাইরা, তো এই জন্য কিছু কিছু মহিলার এরকম আছে। আমি আজকে আপনাদের এলাকায় একটা ওয়াজ করে যাবো যে নারী কাকে বলে আর মহিলা কাকে বলে। কষ্ট হবে না তো? কারণ আমার দেশের মহিলাগুলো মনে করে নারীও যা মহিলাও তা না।
নারী হলো এক জিনিস আর মহিলা হলো আর এক জিনিস। এই অস্টা করে যাবো ইনশাল্লাহ। তবে মূল অস ছিল ইবাদত কয় প্রকার? প্রথম নম্বর হলো ইবাদতে রহমানি। বন্ধুরা আমার, এক কথায় এই কথাটা মনে রাখবেন, নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করবো কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইজান, জীবন দিতে হয় আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। বেশি একটা পয়েন্টে সময় লাগালে আবার বারোটার মধ্যে ক্লিয়ার করা লাগবে আমার ভাইরা। এবার ইবাদতে রহমানি বাদ দিয়ে আসুন একটু শয়তানিতে চলে যায়। ইবাদতে 2 নম্বর কি ছিল? ইবাদতে শয়তানি। ইবাদতে শয়তানি কাকে বলে? সর্বপ্রথম আপনার শয়তানের পরিচয়টা নেওয়া লাগবে, তা না হলে ইবাদতে শয়তানি বুঝবেন না। ইবলিস শয়তানের নাম হলো 20টা। জোরে বলুন কয়টা? আজাজিল, ইবলিস, খবিস, খান্নাস, শয়তান, আহারাম, আহারামান, শেখ নজদি, গভি, বখরাবা, গৌল বিয়াবান, মুরতাদ, মালাউন, মারিদ, মাহাবিদ, হামজাদ, নফসে আম্মারা, মুআল্লিমুল মালাকুত, মুস্তাজিবুদ দাওয়াত। আরেকটা নাম হলো খতিব আহলিন নার, মানে ফেরেশতাদের উস্তাদ। বন্ধুরা আমার, হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন নবীজির সাথে মদিনার কবরস্থান জিয়ারত করার জন্য বের হলাম। কোন জায়গার কবরস্থান? মদিনার কবরস্থান জিয়ারত করার জন্য বের হলেন। উনি বলেন সাথে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 4 জন সাহাবী, আল্লাহর নবী মোট 5 জন। উনি বর্ণনা করলেন, শয়তানের ডায়েরি নামের একটা কিতাব আছে, শয়তানের ডায়েরি। তার মানে শয়তানের ঘটনাগুলো সেখানে ওঠানো হয়েছে। আমার ভাইরা, ইবলিস শয়তানের পরিচয়টা জানা দরকার। এবার ওরা কবরস্থানের কাছে যায়, দেখে ওই কবরস্থানের মধ্যে ঝুমঝুম ঝুমঝুম করে কিসের আওয়াজ হয়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরস্থানের ভিতরে কিসের আওয়াজ? নবীজি বলে, সাহাবীরা রে, এটা হলো জিনদের 5ম পয়গম্বর বাদশা হামুস। হামুসের ছেলের নাম হলো খবিস, এর স্ত্রীর নাম হলো নীলবিস। এদের দুজনের মিলন মাঝে একটা সন্তান জন্ম হয়, তার নাম হলো ইবলিস। ধরে বলুন নামটা কি? ওর নাম হলো ইবলিস। এইটা হলো ইবলিস শয়তানের মাথার অলংকারের শব্দ। যেই না বলেছে, সাহাবীরা মুস্কি মুস্কি হাসে, বলে, হুজুর, কোরআনের কারিমে শয়তানের নাম পড়েছি, সচক্ষে কোনোদিন শয়তান দেখি নাই। আপনি আখিরি জামানার নবী, যদি ডাক দেন শয়তান আজকে দেখা যাবে। হুজুর একটু ডাকেন না, সচক্ষে শয়তান দেখতাম। আল্লাহর নবী একটা ডাক দিলেন, মালউন, প্রকাশ হয়ে যাওয়া অরিজিনাল চেহারা নিয়ে আমার সাহাবীরা তোকে দেখতে চায়। যে সাহাবী বর্ণনা করেছেন উনি বলেন, জীবনে কোনোদিন শয়তান দেখি নাই। এইবার তাকিয়ে দেখলাম কালো কুৎসিত বিরুদ্ধ দাঁড়ানো, তার আবার একটা চোখ কানা, ডান চোখটা নাক বরাবর লম্বা, ঢোকার পদ্ধতি ওর শরীরে ভরা, মাথায় এক টুপি, হাতে এক হাতুড়িয়ার বেল, মাজায় অনেক ঢোকার পদ্ধতি নিয়ে এসেই সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে বলে, তুই আল্লাহর শত্রু, আমাদের শত্রু। ওরে সালাম মানে শান্তি, তোর সালামের উত্তর আমি নবী দেব না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম মানে কি? জোরে কোন কি? আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বললে 30টা নেকি। আমার সমাজে 2-1 জন সব কয় না, সালামালাইকুম, কেমন আছেন, সালামালাইকুম, এরকম আছে না? সালাম বেশি বেশি দিবে। স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দিবে, সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে। কারণ যে পরিবারে সালাম আছে ওই পরিবারে কখনো শান্তি বিদায় নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইবলিস শয়তানের মনটা খারাপ, আমাকে ডেকেছেন কেন? কয়, দাঁড়া, আমার সাহাবীরা তোকে দেখবে। বিশ্বনবী সাদিক বলেছিলেন, ইবলিস সত্য করে বল, তুই শয়তান, তোর গায়ে এইসব কি? মাথায় টুপি কেন? হাতে হাতুড়ি কেন? বেল কেন? তোর মাথায় এত ধোকার পদ্ধতি কেন? ইবলিস শয়তান সেদিন বলেছিল, নবী মুহাম্মদ, সত্য কথা বলতাম না, শুধু আপনার জন্য বলা লাগলো। এই যা কিছু দেখতেছেন সব হলো আমার ধোকার পদ্ধতি। কারণ কোন সময় কোনটা ব্যবহার করা লাগে, তার মানে টুপি মাথায় দিয়ে মাঝে মাঝে টুপিওয়ালাদেরও ধোকা দেওয়া লাগে। টুপি মাথায় দিয়ে মাঝে মাঝে টুপিওয়ালাদেরও। আমার দেশে কিছু কিছু টুপিওয়ালা আছে। কিছুদিন আগে এক টুপিওয়ালা দেখলাম মসজিদের মিম্বারে পরে বসলো, মাথায় চুল টুল নেই, টাকলু, লাউটা জামা গায়ে দিয়ে জুমার দিন বয়ান করতেছে। আরে আল্লাহ, বয়ান করার 2 দিন পরে বলতে, বিসমিল্লাহ থাকবে না, ইসলাম রাখবে না। তুই 2 দিন আগে মসজিদের মিম্বারে বয়ান করলি, আবার তুই বিসমিল্লাহ রাখবি না, ইসলাম থাকবে না, তোর বাপের বিসমিল্লাহ ওঠা।
আল্লাহ থাকলো, বিসমিল্লাহ থাকবে, ইসলাম থাকবে, তুই থাকবি না, তোর বউ থাকবে ঘরে, কিন্তু ভালোবাসা থাকবে না। ওর বউ মামলা করেছে দিন, তো ছেলেও কথা বলে না, বউও কথা বলে না। আচ্ছা কোন বিসমিল্লাহর সাথে মাস্তানি, আল্লাহু আকবার, ইসলামের সাথে মাস্তানি, কি শয়তানের শয়তান। কোন দেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে উনি মন্ত্রী পদ থেকে সাথে সাথে বহিষ্কার করেছেন, কথা বলা ঠিক কিনা। তবে আমি বলতে চাই শুধু মন্ত্রী পদ না, ওই টাকলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে, জাতির কাছে ক্ষমা না চাবে, সুবহান ওই পবিত্র সংসদের একটা